গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো মনটা খুব ভারী হয়ে গেছে, কেননা বাড়ি যাচ্ছি। তো দেখো, মুখে কিন্তু হাসি নেই। স্বাভাবিক খারাপই লাগে কোথাও গেলে, কোথাও থেকে। তো যাই হোক, আমরা নিউটাউন বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে রাস্তা পার হয়ে বাস স্ট্যান্ডের থেকে বাসে উঠেছি। তো বাসে ওঠার পরে দেখো আমরা যাচ্ছি। তো ভাবলাম আজকে ব্লগটা এখান থেকে যখন শুরু করছি, তাহলে যে কীভাবে যাচ্ছি রাস্তাটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কোথাও গেলে না আমার খুব মন খারাপ হয়, জানো তো। তার একটাই কারণ, একদিন থাকি আর দুদিন থাকি। ওই যে যতক্ষণ থাকি না মনে হয় একটা শান্তি আনন্দ, কিন্তু যখনই চলে আসি না মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়, জানি না কেন। তো 1 ঘন্টার জন্য গেলেও না আমার প্রচুর মন খারাপ হয়। তো যাই হোক, প্রকৃতির নিয়মে তো আমাদের চলতেই হবে, প্রকৃতিতে আমরা সবাই বাঁধা। তো যার সারা জীবন তার কোথাও গিয়ে থাকা যাবে না, বা চাইলেও সব কিছু হয় না, সবার সংসার থাকে। তো যাই হোক, এখন সময় হয়েছে ঘোরাও শেষ, বা দেখাও মানে দেখতে আসা আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের জীবন। তো হয়তো দূরে থাকি বলে মনটা এতটা খারাপ হয়। তো এটাই বাস্তবতা, যে পাশে থাকলে যে টানটা থাকে, দূরে থাকলে তার থেকে সেই টানটা বেশি হয়। তো আমরা দুমাপে বাসে উঠে কিন্তু বসে পড়েছি। তো শহরের রাস্তাটা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো দেখো, কথা বলতে বলতে না কখন আবার বিশ্ববাংলা কাছে চলে এসেছি। তো বিশ্ববাংলার যে ক্যাফেটা আছে, তো ভাবলাম ওটাও একটু ভালো করে দেখিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ, তো খুব সুন্দর জায়গা। কিছু কিছু জায়গা না এত ভালো লাগে, তো কি আর করার। তো এখানে না আমাদের বাসটা কিছুক্ষণ দাঁড়াবে, তো ভিডিও করছি। তো ভাবলাম আমিও চারপাশটা একটু ঘুরে দেখে নিই। তো যেহেতু বাসের একটা ঝাঁকুনি থাকে, ভিডিওগুলো ভালো আসছে কি না আমি জানি না। তো তোমাদের কেমন লাগলো বা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আর আমার এই কথাবার্তা বা আমার কোথাও যদি ভুল হয়, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটি দেখুন। তো যাই হোক, শহরের রাস্তায় প্রচুর গাড়ি। তো গাড়িগুলো যখনই ট্রাফিক সিগন্যালটা উঠে যায় না, তখনই দেখো আপন মনে ছুটে চলে যে যার গন্তব্যে। তো যাই হোক, সবাই সবার গন্তব্যে পৌঁছবে, আমরাও আমাদের গন্তব্যে যাচ্ছি। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে বালি। তো বাস থেকে প্রায় আমাদের ওই 1 ঘন্টা 45 মিনিট মতো বা দেড় ঘন্টা মতো লাগবে। কেননা বাসটার উপরেই নির্ভর করবে আমাদের কতটা সময় লাগবে যেতে। তো শহরের রাস্তা মানে এই নয় যে গাছগাছালি নেই, দালান কোঠায় পরিপূর্ণ। কিছু কিছু রাস্তা আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে খুব মানে প্রচণ্ড পরিমাণে খুব সুন্দরভাবে গাছপালা লাগানো আছে। আর রাস্তার মানে মিডিল দিয়ে না এত সুন্দর করে গাছ লাগিয়েছে যে মনটা একটা না প্রশান্তির তে ভরে ওঠে আর কি। তো দূরের বিল্ডিংগুলো খুব সুন্দর লাগছে। যেহেতু শহরে তো বিল্ডিং, বেশিরভাগই বিল্ডিং থাকে। তো কিছু কিছু পার্ক, যেমন ইকো পার্কে প্রচুর মানে দেখার জিনিস রয়েছে, প্রচুর একটা বড় লেক রয়েছে। তো এগুলো যেমন মন আকর্ষণ করে। তো রাস্তার দু সাইডে যে গাছগুলো লাগানো না, এটাতে না আমার খুব হৃদয়টা যেন জুড়িয়ে যাচ্ছে। আর ওই যে দূরের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে আকাশ ছুঁয়ে গেছে। তো যাই হোক, এভাবেই চলছি। তো চলতে চলতে না শহরের রাস্তায় আবার গরু দেখতে পেলাম। যেহেতু গরুগুলো সাধারণত গ্রামেই বেশি দেখা যায়, মাঠে ঘাটে রাস্তায়। তো এখানে দেখেও না খুব ভালো লাগলো যে না, শহরেও এখনও কিছু লোক অন্তত যারা একটু গ্রামের দিকে থাকে, তারা গরু পোষে। কতগুলো গরু, যেহেতু ওখানে হয়তো ডাস্টবিন বা সবজি যা হোক রাখার জায়গা, তো ওখানে তো একটু গরু থাকবেই। যেখানে একটু সবুজ শাকসবজি কিছু পাবে গরু, সেখানেই তো গরু ছাগল থাকবে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু
আমরা আরেকটা সিগনালে এসে দাঁড়িয়ে পড়েছি। তো এখান থেকেও না এত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে আমরা যেন মেঘের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এত সুন্দর লাগছিল এই পড়ন্ত বিকেলের যে মুহূর্তটা, যেহেতু শীতের বেলা, তো শীতের বেলা মানে 12টা 1টা 2টোর পর থেকে তো আর রোদ থাকে না। তো মনে হচ্ছে কত সুন্দর আকাশের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। তো আমার খুব ভালোই লাগছিল। তো গল্প করতে করতে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি, নেমেও গেছি। তো ছেলেটা ঘুমিয়ে পড়েছিল বলে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই দেখো ট্রেনেও উঠে গেছি। একদিকে ব্যাগ একদিকে ঘুম, ঘাড়ে করে নিয়ে কিন্তু ওকে শেষ পর্যন্ত ট্রেনে তুলতে হয়েছে। মানে কি বলবো, প্ল্যাটফর্মে কোনো রকম এসছি, আসার পরেই ঘুমিয়ে গেছে। বাসেও তো ঘুমিয়েছে, প্লাস ট্রেনেও ঘুমিয়েছে। তো স্টেশনে নামার পরে না একটা কি বিকট একটা গন্ধ অনুভব করলাম। তো যাই হোক, এখানে তো আর আমরা থাকবো না। তো আমরা দেখো এবার স্ট্যান্ডে যাব, তো রেলগেটটা ক্রসিং করতে হবে। তো আমরা দেখো নেমে যাচ্ছি নিচে, নেমে রেলগেটটা ক্রসিং করব, করে আমরা টোটো স্ট্যান্ডে আপনাদের দাদাভাই এসে ওখান থেকে টোটো করে বাড়ি যাব। এবার দেখো হাঁটছে, তো মানুষ সোজা রাস্তা দিয়ে হাঁটে, আর ওর অবস্থা সব সময় মানে যেখানে নোংরা হবে সেখান দিয়েই ও যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পরে ভাবলাম তোমাদের সঙ্গে কলকাতা থেকে কি কি নিয়ে এলাম আর ট্রেন থেকে কি কি কিনলাম সেগুলো এবার শেয়ার করি। তো ট্রেন থেকে অনেক কিছুই কিনেছিলাম, তো সেগুলো আর আপনাদের দেখানো হয়নি, কেন সেগুলো তো পেটের মধ্যে চলে গেছে। সঙ্গে যদি একটা রকম বিছুটি থাকে, যাই হোক এত দুষ্টামি করে কিছু বলার নেই। তো ব্যাগ থেকে সব কিছু বার করছি। তো এদিকে দেখো ট্রেন থেকে গজা কিনেছি, দিলকুশ কিনেছি, আর মা আসার সময় আপেল দিয়েছিল। তো শাশুড়ি মাদের আমি মা বলেই ডাকি, বড় মাদের বড়, মেজো সেজো এভাবেই ডাকি। তো যাই হোক, মা বলে ডাকলেও কোনো ক্ষতি নেই, জেঠিমা বললেও তো জেঠি, আবার পরে মা যোগ করতে হয়, তো একবারে মা ডাকলেই সমস্যা কী। তো যাই হোক, কাকিমা বললেও কাকিমা, তো একবারে মা বলাটাই ভালো আমি মনে করি, জানি না কার এই মতটা কেমন। তো এদিকে মা কেক পাঠিয়েছে, আর এদিকে হচ্ছে পিঠে করেছিল সকালবেলা, তো সেখান থেকে কিছু পিঠি দিয়েছে। আর এদিকে হচ্ছে মাছ, যেটা হচ্ছে আপনাদের দাদাভাই যায়নি, তার জন্যে আবার আমাকে বয়ে নিয়ে আসতে হলো। তো আসার সময় মা মাছগুলো ক্যারি ব্যাগে করে সুন্দরভাবে বরফ করে মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, যেন কোনো অসুবিধা না হয়। তো মাকে বলতেই হয় না, মায়েদেরকে বলতেই হয় না, মায়েরা সব জানে। তো যাই হোক, আপনাদের দাদাভাই যায়নি, সেই জন্য মা দাদাভাইয়ের জন্যে তো গলদা চিংড়ির ঝাল ঝাল করে নিয়ে এসেছি, আর মাছের পেটি মাছটা ভাজা করেছি, আর এদিকে একটু বাঁধাকপি ভাজা ছিল সেটা করে নিয়েছি, আর যে পিঠিগুলো নিয়ে এসেছিলাম সেটা। তো আপনাদের দাদাভাই সম্ভবত ভাত টাত খাওয়ার পরে কিন্তু একটু পিঠে খাই, নইলে না। তো আপনাদের দাদাভাই ফোন দেখছে, এদিকে ছেলে দাদাভাইকে খেতে দিয়েছি, তো ওরা খেতে থাক। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, যেহেতু অনেক রাতও হয়ে গেছে, সারাদিন জার্নিটাও হয়েছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুক পেজ থেকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।